সকলকে স্বাগত নমস্কার জানাই মনিকা রান্না। আজ তোমাদের সঙ্গে শেয়ার করব রসগোল্লা। পুরো দোকানের মতনই তৈরি, পারফেক্ট। তা বাড়িতে বানিয়ে খেলে দোকানে আর কিনতে হবে না। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। মাটির চুলায় বসিয়ে দিলাম কড়াই। এবার এখানে পরিমাণ মতন 1 বাটি নিয়ে নেব সুজি। এবার সুজিটা আলতো আলতো করে ভেজে নেব, যেন লাল না হয়, সাদাই থাকবে। দেখুন, খালি এটাকে দেখতে হবে ঝরঝরে যেন হয়ে যায়। আলতো আলতো করে একটু ভেজে নিয়ে তুলে নিলাম। দেখুন, এবার একটা পরিষ্কার পাত্রে ঢেলে নিলাম। এবার কড়াইতে দিয়ে দিলাম 1 চামচি ঘি। ঘিটা ভালো করে কড়াইতে ভালো করে ঘষে ঘষে ছড়িয়ে নিলাম। দিয়ে এখানে দিয়ে দেবো 2 বাটি মাদার ডেয়ারি বা আপনি গরুর দুধও ব্যবহার করতে পারেন। এখানে নিলাম 2 বাটি দুধ। এবার দুধটা হালকা হালকা করে গরম করে নেব, যাতে দুধটা যেন একটু সর পড়ে। দিয়ে দিলাম হালকা কুসুম কুসুম দুধের মধ্যে সুজিটা ঢেলে। দেখুন, এটা ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, যাতে সুজিটা যেন গুটি গুটি বা দলা না থাকে। দেখুন, এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেড়ে পারফেক্ট করে নিতে হবে। দেখুন, এবার নামিয়ে নেব। একটা পাত্রের মধ্যে ভালো করে এগুলোকে সব নামিয়ে নিই। দিয়ে দিলাম 1 চামচি ঘি, 2 চামচি চিনি, 2 চামচি গুঁড়ো দুধ, একটু বেকিং পাউডার, কিঞ্চিত পরিমাণে বেকিং পাউডার দিতে হবে। এবার এটাকে ভালো করে ঘষে ঘষে প্রেস করে মেখে নেব। চেষ্টা করতে হবে এটা ভালো। এবার একটা ডো করে এটাকে গুছিয়ে চাপা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দেব। এবার কড়াইতে দিলাম 1 বাটি জল, 1 বাটি চিনি, মিষ্টি শিরার জন্য। এবার এগুলোকে তৈরি করে নেব। আলতো আলতো করে চিনিটা ভালো করে ফুটিয়ে দেখুন, যেন শিরাটা যেন চিটচিটেভাবে না হয়। দেখুন, 2টো দিয়ে দিলাম এলাচ। এবার এগুলোকে একটু হাতে ঘি মাখিয়ে গোল গোল করে মিষ্টির আকারে ধারণ করে নিলাম। আমি এখানে 2 রকম ডিজাইন বানিয়ে নিচ্ছি। একটা রসগোল্লার মাপ, একটা ল্যাংচার মাপ। দেখুন কত সুন্দর হাতে। দেখুন, এটা ল্যাংচা। আপনারাও কিন্তু চেষ্টা করলে বাড়িতে বানাতে পারবেন, আর বাড়িতে বানিয়ে আপনারা কমেন্ট করে জানাবেন। সম্পূর্ণ আমাদের হয়ে গেল। এবার মিষ্টির শিরাটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। কড়াইতে দিয়ে দিলাম তেল। এটা ভালো করে ভাজবো না, যাতে হালকা করে একটু কড়াইতে দিয়ে নামিয়ে নেব। লাল করব না, কিন্তু সাদাভাবেই থাকবে। এক এক করে সব রসগোল্লাকে আমি দিয়ে দিলাম। তেলের ভাপটা খালি লাগিয়ে উঠিয়ে নেব। আজ তোমাদের সঙ্গে শেয়ার করে দেখালাম কাঁচা রসগোল্লা, পারফেক্টভাবে বাড়িতে তৈরি করার মতন। দোকানে যেহেতু কিনতে আমরা সবসময় পয়সা থাকে না, কিনতে পারি না বলে বাড়িতে তৈরি করে আনন্দ করে খেলাম। আর কাঁচা রসগোল্লা সুজি দিয়ে বানানোর জন্য আপনারা এইভাবে প্রসেসগুলো তৈরি করার জন্য দেখে নেবেন। আশা করি ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।